রবীন্দ্র সরোবরের ৯৮ কাঠা জমি ক্রিকেট লিগের জন্য ব্যবহার করতে পারবে ক্যালকাটার এন্টারটেনমেন্ট ক্লাব। এই ছাড়পত্র দিয়েছে কলকাতার পুরসভা। তবে সবুজ সংকেত মিলতেই বিপত্তি। অভিযোগ ওঠে ওই ক্লাব আর্থ মুভার দিয়ে রবীন্দ্র সরোবর চত্বরের ঘাস মাটি উপড়ে ফেলেছে, যার জেরে পরিবেশ নষ্ট হচ্ছে। সবুজ রক্ষা করতে সবুজ মঞ্চ নামে একটি সংগঠন মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে। মামলাকারী সংগঠনের অভিযোগ ছিল এন্টারটেনমেন্ট ক্লাব সামান্য দামে পুরসভার কাছ থেকে জমি লিজে নিয়ে রবীন্দ্র সরোবরের পরিবেশ নষ্ট করছে। আর্থ মুভার দিয়ে মাটি খুঁড়তে গিয়ে কিছু ক্ষেত্রে বড় গাছের শিকড়ও বাইরে চলে এসেছে। এভাবে সবুজ ধ্বংস করা হচ্ছে। জেসিবি নিয়ে হাই পাওয়ারের লাইট জ্বালিয়ে দিনের পর দিন কাজ চলছে। সব মিলে জীববৈচিত্র্যের ক্ষতি হচ্ছে। উল্লেখ্য, ক্যালকাটা এন্টারটেনমেন্ট ক্লাবের অন্যতম কর্তা ও অভিনেতা যিশু সেনগুপ্ত আইনজীবীও এদিন আদালতে উপস্থিত ছিলেন। তার বক্তব্য, পরিবেশ আদালতের সমস্ত নির্দেশিকা মেনেই কাজ চলছে। ওখানে যে ঘাস রয়েছে, যেসব জংলা ঘাস, তাই সেগুলা সরিয়ে নতুন ঘাস লাগানোর ব্যবস্থা করা হবে। এদিকে রাজ্যের আইনজীবীও জানান, সরোবরের কোনো গাছ কাটা হচ্ছে না। বাচ্চাদের ক্রিকেট কোচিং দেওয়ার জন্য একটি সংস্থাকে লিজে ওই জমি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানির জন্য ওঠে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। পরিবেশ সংক্রান্ত এই মামলায় দুই বিচারপতি বেঞ্চের নির্দেশ, রবীন্দ্র সরোবরের লেক এলাকায় কোনো ক্রিকেট লিগের আয়োজন করা যাবে না, এমনকি অনুশীলনও করতে পারবেন না তারা। আদালত জানিয়েছে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবুজ রক্ষার স্বার্থেই এই নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন রাজ্যের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন, নিজেদের ইচ্ছামতো সরকারি জমি যাকে ইচ্ছা ব্যবহার করতে দেওয়া যায় না। ময়দানে সেনার জায়গায় এই ধরনের উপদ্রবের বহু উদাহরণ রয়েছে। আগামী 25 জুলাই মামলার পরবর্তী শুনানি। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।